আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে খুবই স্পেশাল এবং লোভনীয় একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি আজকে আপনাদের সঙ্গে একেবারেই অল্প তেলে জলপাই আচার রেসিপি শেয়ার করব। এর জন্য আমি এখানে প্রথমে প্রায় 2 কেজি পরিমাণ জলপাই নিয়েছি আর এটাকে সেদ্ধ করে আমি এভাবে করে গলিয়ে নিয়েছি। একেবারে পেস্ট করে ফেলিনি, জাস্ট আধা ভাঙা করে নিয়েছি। জলপাই সেদ্ধ করে এক সাইডে রেখে চলে আসলাম মশলা তৈরির জন্য। এজন্য আমি এখানে প্রায় বড় সাইজের 7টি শুকনো মরিচ নিয়েছি। এবার এগুলোকে শুকনো খোলায় আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এবার এই দুটি উপকরণই আমি লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ জাল করে নেব এবং ভেজে নেব। আর আমি পাঁচফোড়ন এবং শুকনো মরিচ ভেজে ঠান্ডা করে এভাবে করে গুঁড়ো করে নিয়েছি। আমরা মশলা গুঁড়ো করে নিয়েছি এবং জলপাইও সেদ্ধ করে নিয়েছি। এবার চলে যাচ্ছি আচার তৈরির মূল প্রস্তুত প্রণালীতে। এই জন্য আমি এখানে 250 গ্রাম পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ, ছোট সাইজের একটি তেজপাতা আমি দুভাগ করে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন। আমি রসুনটাকে থেতলে দিয়েছি, চাইলে আপনারা কুচি করেও দিতে পারেন। রসুন দেওয়ার পরেই দেখবেন সরিষার তেলে এরকম খুব সুন্দর করে ফেনা উঠে গেছে। এতে ভয় পাওয়ার কিছু নেই, কিছুক্ষণ পর ফেনাটা এমনিতেই কমে যাবে। রসুনটাকে মিনিট খানেক ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। এটা আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। এবার আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু ফেনাটা খুব বেশি নেই। রসুনটাও ব্রাউন কালার হয়েছে কিনা সেটা আমি এভাবে করে চেক করে নেব। আর দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট একটা কালার চলে এসেছে, পুড়ে যায়নি কিন্তু। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম জলপাইগুলো, সেগুলো। তেলের মধ্যে জলপাই ছেড়ে দেওয়ার পর কিন্তু মনে হবে তেল একদমই নেই, তবে এতে ভয় পাওয়ার কোনো কিছু নেই। নেড়ে চেড়ে এটাকে ভাজতে ভাজতে তেল এমনিতেই ছেড়ে দিবে। প্রায় বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এ পর্যায়ে 1.5 চামচ দিয়েছি আর অফ স্ক্রিনে আমি 1/2 চামচ করে লবণ দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি। আমি প্রথমে 1.5 কাপ দিচ্ছি, পরবর্তীতে আমি আরও 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছি। চিনি দেওয়ার পর এবার আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পালা। চিনি গলে যাওয়ার পর দেখবেন জলপাইটা কিছুটা নরম হয়ে এসেছে। আর ভিউয়ার্স, 2 কেজি জলপাইয়ের জন্য আমি এখানে 2.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এজন্য আমি যেহেতু সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি, এতে করে কিন্তু টক ভাবটা কমে গিয়েছে। চিনি গলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ ভিনেগার। আর এই ভিনেগার দেওয়ার ফলে আচার কিন্তু বছরের পর বছর সংরক্ষণ করা যায় কোনো রকম রোদের ঝামেলা ছাড়াই। আর আমি আবারও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, কারণ ভিনেগারে যেহেতু টক থাকে এজন্য আমি প্রায় 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, নয়তোবা আমি 1/2 কাপ দিতাম এখানে। তো আপনারা যারাই ভিনেগারটা দিবেন না তারা সেক্ষেত্রে চিনিটা কিছুটা কমিয়ে দিতে পারেন একটা পারফেক্ট মিষ্টি আনার জন্য। কারণ আমি আজকে যেহেতু আচারটা টক, কিছুটা ঝাল, কিছুটা মিষ্টি তৈরি করছি, এজন্যই চিনির পরিমাণটা জাস্ট সামান্য কিছুটা আমার পছন্দ মতো রেখেছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা আরও কিছুটা বাড়িয়ে নিতে পারেন। জলপাইটা যখন এরকম ভাজতে ভাজতে গা থেকে তেলটা ছেড়ে দেবে, সেই পর্যায়ে আমি যে প্রথমে যে গুঁড়া করে রেখেছিলাম মশলাগুলো, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আর আমি সম্পূর্ণ এই আচারটা তৈরি করেছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। আর আচার থেকে এভাবে তেল ছেড়ে দিলেই কিন্তু মনে করবেন আপনার আচার তৈরি। তবে এরপরে যদি আপনি আরও কিছুটা কালার আনতে চান, সেক্ষেত্রে আরও কিছুক্ষণ চুলার উপর রেখে দিলে হবে। চুলা থেকে আমি আচারটা নামিয়ে নিয়েছি, এটাকে ঠান্ডা করে নেব। আমি এখানে চুলা থেকে নামিয়ে আচারটাকে ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন কালারটা কতটা সুন্দর এবং পারফেক্ট এসেছে। এবার এগুলোকে আমি ছোট কাচের বয়ামে এভাবে ভরে রাখবো। সবসময় চেষ্টা করবেন আচারটা কাচের বয়ামে রাখতে, সেক্ষেত্রেও কিন্তু আচারটা বেশ খানিকটা ভালো থাকে।
আমার আজকের রেসিপি ফলো করে খুব অল্প তেলেই কিন্তু বেশ খানিকটা আচার আপনারা তৈরি করে নিতে পারবেন আর সংরক্ষণও করতে পারবেন বেশ 1 বছরের মতো। আর ভিউয়ার্স, আচার বেশ অনেক দিন সংরক্ষণ করার আরও কিন্তু কিছু টিপস আছে। যেমন আপনারা ভেজা হাতে বা ভেজা চামচ দিয়ে কখনো আচার তুলবেন না, তারপরে সরাসরিও হাত লাগাবেন না। অনেক সময় ভেজা হাত বা ভেজা চামচের কারণেই কিন্তু একটা ফাঙ্গাস তৈরি হয় আর সেক্ষেত্রে আচারটা নষ্ট হয়ে যায়। আর আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। এবং আপনাদের পছন্দের কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।